হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। পপুলার সেই চাইনিজ পটেটো চিলি গার্লিক এই রেসিপিটি সবারই অনেক বেশি পছন্দের, কিন্তু এটা রান্না করার সময় বেশ অনেক বিড়ম্বনায় পড়ে। আজকে কিছু টিপস শেয়ার করব যাতে আপনারা এভাবে পারফেক্ট চিলি গার্লিক পটেটো রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন মূল রেসিপিটা দেখে নিচ্ছি। আমি এখানে 2টার মতো পটেটো নিয়েছি। এটা আমি ভালো করে একদম ম্যাশ করে নিচ্ছি যেন কোনো প্রকার দানা না থাকে। পরিমাপটা বোঝার জন্য আমি সেখান থেকে 1 কাপ পরিমাণ আলু নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আপনাদের আলুটাতে যদি মনে হয় কোনোভাবে পানি থেকেছে, তাহলে আপনাদেরকে হাফ কাপেরও একটু বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিতে হবে। এখানে আসলে কোনো পানির প্রয়োজন হয় না। তারপর আমি জাস্ট 1 টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে আমার ডোটা একটু ড্রাই। এখানে কিন্তু আসলে মূলত আপনারা কোনো পানি ব্যবহার করবেন না, পানি ছাড়াই মথে নেবেন। পরবর্তীতে যদি প্রয়োজন হয় অনলি তখনই অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার ডোটা মাখা হয়ে গেছে। এখান থেকে আমি এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। হাতের তালুতে একটু চাপ দিয়ে চ্যাপটা করে একটা বয়মের মুখ অথবা বয়ম দিয়ে এভাবে আপনারা চাপ দিলেই এই সুন্দর ডিজাইনটা তৈরি হয়ে যায়। আমি আসলে তেলের বোতল নিয়ে নিয়েছি। আমার তেলের বোতলটাতেই সবচেয়ে পারফেক্ট ডিজাইন আসছিল, এই জন্য আমি তেলের বোতলটাতেই এই ডিজাইনটা করে নিয়েছি। খুবই সিম্পল, যেভাবে যার পছন্দ যে কোনো বোতলের মুখ দিয়ে আপনারা এই ডিজাইনটা খুবই সিম্পল ওয়েতে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। যাই হোক, আমার সবগুলো পটেটো মাশরুম বানানো হয়ে গেছে। এগুলোকে আমি এখন সিদ্ধ করে নেব। একটা বড় খোলা পাত্রে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। পানিটাতে যখন বলক চলে আসবে তখনই আমাকে এই মাশরুমগুলো দিতে হবে, তার আগে কিন্তু দেওয়া যাবে না, তাহলে এগুলো আস্তে আস্তে খুলে যেতে চাইবে। এগুলোকে আমি সর্বোচ্চ 5 মিনিটের জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু পটেটোটা সিদ্ধই করা, এটা সিদ্ধ করার কোনো কিছু নেই। এবং সিদ্ধ করার সাথে সাথে এগুলোকে উঠে একটা ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিয়েছি যেন এটা আর ওভারকুকড না হয়। তারপরে আমি সেগুলোকে একটা সাইডে রেখে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে নিয়েছি, একটু রসুন দিয়ে এগুলোকে একটু ভেজে নিয়েছি। তার মধ্যে একটু টমেটো কেচাপ, একটু সয়া সস দিয়ে একটা স্পেশাল সস তৈরি করে নেব। এখানে আমি একটু রসুনের এবং আদার গুঁড়ো দিয়ে নিয়েছি এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে এবার আমি পটেটো মাশরুমগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকে দেওয়া হয়ে গেলে এখন উল্টে পাল্টে নেড়ে নিলে আমার মজাদার পটেটো মাশরুম গার্লিক একদম রেডি। কথা, আপনারা এই রেসিপিটা বানাতে গেলে অথবা এই ধরনের রেসিপিগুলো বানাতে গেলে অবশ্যই 2 ধরনের আলু পাওয়া যায় বাজারে। একটা হচ্ছে বেলে আলু আর একটা হচ্ছে আঠালো আলু। আপনারা সবসময় এই ধরনের রেসিপিগুলো বানানোর ক্ষেত্রে আঠালো আলু যেটা সেটাই চয়েস করার চেষ্টা করবেন। বেলে আলু দিয়ে কিন্তু অনেক সময় অনেক রেসিপি ভালো হয় না। সেটা তেলে পড়লেও খুলে যেতে চায়, পানিতে পড়লেও গলে যেতে চায়। এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। খুবই সিম্পল ওয়েতে মজাদার বিকালের নাস্তায় আপনারা একটু ভিন্ন ধরনের কিছু ফ্যামিলি সবাইকে দিয়ে মন জয় করে নিতে পারেন। রান্নাটার একদম শেষের দিকে আমি কিছু তিল দিয়ে দিলাম আর কিছু কুচানো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম গার্নিশিং করার জন্য। এটা দিলে আপনার ঘ্রাণটাও খুব সুন্দর আসে, দেখতেও বেশ ভালো লাগে। আজকে সহজ রেসিপিটি এ পর্যন্তই। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটির সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো সহজ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।